বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। আজকেও বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার, রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি দাবি জানাতে গিয়েছিলেন যে 20 এপ্রিল পর্যন্ত নিষ্পত্তি হওয়াদের ভোটাধিকারের তারা যেন আবেদন করতে পারে, তারা যেন ভোট দিতে পারে। প্রয়োজনে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করুক নির্বাচন কমিশন। এসআইআরের যে মূল মামলা, সেই মূল মামলা শুনানিতে আজকে সুপ্রিম কোর্টে ঠিক এটাই সওয়াল করে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এবং নির্বাচন কমিশন পাল্টা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আর সম্ভব নয়, ফ্রিজ হওয়া তালিকাতেই হবে নির্বাচন। রাজ্যের সওয়াল খারিজ করে পাল্টা দাবি করে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত বিষয়ে নিষ্পত্তিতে প্রয়োজনে সংবিধানের 142 ধারা প্রয়োগ এবং এসআইআর মামলার যে মূল মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। এদিন এসআইআরের মূল মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে যে এখনও পর্যন্ত জমা পড়েছে 34,35,000 আবেদন এবং আজ থেকেই 19টি ট্রাইব্যুনালের কাজ শুরু জানিয়েছে হাইকোর্ট। 11 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদনকারীদের ছাড় দেওয়ার আবেদন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকারের আইনজীবীরা। এবার দেখার বিষয় বন্ধুরা, শেষমেশ কী ফাইনাল আপডেট উঠে আসছে, আমাদের নজর থাকবে এই মামলাতে। তবে একটা বিষয় ক্লিয়ার যে রাজ্যের অবস্থা অত্যন্ত শোচনীয় এই এসআইআর যে পুরো নাম বাতিল হওয়াতে। আপনাদের এই বিষয় নিয়ে কি রিয়েকশন, কি টেক মতামত লিখে জানান এবং এই রিলেটেড আরও বিস্তারিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন। ধন্যবাদ।